আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি আপনারা জানেন, এর আগে বলেছিলাম আদ জাতি খুব শক্তিশালী জাতি। সেই জাতির কিভাবে বিনাশ হলো, সেই জাতি কি পরিণত হয়েছিল, তারপরে আদ জাতি কিভাবে এসেছে পৃথিবীর বুকে, আল কোরআনে কত জায়গায় স্থান দিয়েছে সেই সব ব্যাপার নিয়ে, এবং কোন কোন সূরাতে এর অপশন দিয়েছে সেই ব্যাপার নিয়ে আপনাদের সামনে আসি, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো এখানে বলা হয়েছে আদ জাতি, এখানে শুধু আদি না, পবিত্র কোরআন পাকের কোন সূরায় এবং কত কত সংখ্যক আয়াতে হুদ নামটি ব্যবহৃত হয়েছে। হুদটা আদ জাতির কাছ থেকে এসেছে। তো হুদ জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের সর্বমোট 7 জায়গায় স্থান দিয়েছে। তো সেই 7টা জায়গায় কোন কোন সূরাতে এসেছে, কত নম্বর আয়াতে এসেছে, আয়াতের সংখ্যা কত, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আসলাম। হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতি, এটা নিয়েই বলা হয়েছে। তো হুদ আলাইহিস সালাম আর আদ জাতি এরা কি বৈশিষ্ট্য নিয়ে এসে সেটা পবিত্র আল কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7 জায়গায় স্থান দিয়েছে। তো সেই 7 জায়গায় স্থানটা কোন কোন জায়গা সেটা জানা উচিত। আল আরাফ আয়াত সংখ্যা 65, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুদের ব্যবহার করেছে একবার। তাহলে হুদ যে নামে সূরা অবতীর্ণ হয়েছে সেই সূরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 50 নম্বর আয়াতে, 53 নম্বর আয়াতে, 58 নম্বর আয়াতে এবং 60 নম্বর আয়াতে এবং 89 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুদ আলাইহিস সালামের নিয়ে পর্যালোচনা করেছেন। এইখানে আরও একটা সূরা, যে সূরাটার নাম আপনারা জানেন আশ-শুআরা। তো এই সূরাতে 124 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হুদ আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করেছে সেখানে একবার। তাহলে হুদ যে সূরা, সেই সূরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 বার টেনেছেন, আর সূরা আল আরাফে 65 নম্বর আয়াতে একবার টেনেছেন, আর আশুরাতে 124 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা করেছেন। সর্বমোট কোরআনে 7 জায়গায় হুদ আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করা আছে। ইনশাআল্লাহ শুনলে বুঝলে ভালো লাগবে। আপনাদের আয়াত সংখ্যা বলে দেওয়া হয়েছে, সূরার নাম বলে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবং ভাবলে নিশ্চয়ই উপকার পাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আগামী দিন ইনশাল্লাহ আপনাদের সামনে এইভাবেই সেম একটা ভিডিও নিয়ে আসব এবং উপস্থাপন করব। ইনশাল্লাহ ভালো লাগবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।